যদি দেখা গিয়ে থাকে আজকে প্রেজেন্টেশনের যে টপিকটা ব্রেকিং প্রোক্রাস্টিনেশন অ্যান্ড বিল্ডিং হ্যাবিটস, এই দুইটা ইটসেলফ অনেক বড় বড় টপিক অ্যান্ড দুইটা নিয়ে আলাদা করে কাজ করা যায়। বাট সিন্স আপনারা চয়েস করছেন দুইটাকে একসাথে, and আমাদের লাইফটাও ছোট, আমরা যতটুকু কম সময়ের মধ্যে সম্ভব একদম বেসিক জিনিসগুলো আলাপ করব। অ্যান্ড আমি বিলিভ করি যদি এই বেসিক জিনিসগুলো কেউ বুঝে এবং খুবই ক্ষুদ্র পরিসরে নিজের লাইফে অ্যাপ্লাই করে, খুব গ্রেটার আউটকাম আসবে অ্যান্ড ইটস গ্যারেন্টেড। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই স্লাইডেই যা আছে এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, 30 ডেজের মধ্যে যদি আপনি রেজাল্ট না পান, আপনি ডিরেক্ট আমার ফেসবুক বা আমার যে সোশ্যাল হ্যান্ডেলস আছে ওগুলোর কমেন্টে যেমন চাই বলতে পারেন। আর যদি কাজ করে, সিম্পল একটা থ্যাংক ইউ দিলে আই উইল বি মোর দেন হ্যাপি। একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে আরিফ। আরিফ নামের একটা ক্যারেক্টার। ওর বয়স 22 বছর। খুবই চিল অ্যান্ড অসাম ক্যাটাগরির একটা ছেলে। ওর অনেক বড় বড় ড্রিমস আছে অ্যান্ড ওর নতুন নতুন স্কিল শিখতে পছন্দ করে অ্যান্ড ও একটা বেটার লাইফও চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর রেগুলার লাইফস্টাইলটা আমরা একটু দেখি। রেগুলার লাইফস্টাইলটা কিরকম? সকালবেলা ঘুম থেকে উঠবে, ফোন চেক করবে, রিলস দেখবে, ভাই ব্রাদারদের সাথে চিল করবে, স্টাডি করার প্ল্যান করবে, কিন্তু তারপর ওইটা ডিলে করতে থাকে, তারপর একটা গিল্ট কাজ করে অ্যান্ড তারপর আবার সেই ফোন নিয়ে বিছানায় চলে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা, রাতে 2টার আগে তার ঘুম হয়, 2টার পর সে জোর করে ঘুমাইতে যায় অ্যান্ড এই সাইকেলটা রিপিট হয়। এখন আমাকে বলেন, এই আরিফের সাথে কে কে রিলেট করতে পারে? মেজরিটি অফ দেম, রাইট? কেউ কে আছে আরিফের লাইফের বাইরে, আমি এরকম লাইফস্টাইল, আমি আমি অন্যরকম লাইফস্টাইল, এরকম কি কেউ আছে? আই গেস নো। আমি সহ সবাই আমরা আরিফের লাইফের সাথে খুবই রিলেটেবল। সো এই আরিফ যে ক্যারেক্টারটা, ওর লাইফের একটা বড় সড়ো প্রবলেম আছে, বিকজ ওর ড্রিম অনেক বড়। সো ওর বড় সড়ো প্রবলেমটা হচ্ছে এনিমি একটা, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি আমরা এখন সেটাকে বুঝবো। আরিফের লাইফের সবচেয়ে বড় এনিমিটাকে আমরা একটু চেনার চেষ্টা করি। প্রোক্রাস্টিনেশন মানে এইটা না যে আপনি কোন এক জায়গায় বসে আছেন, আপনার কিছু একটা করা দরকার, আপনি করছেন না। দ্যাটস নট প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন ইজ নট লেজিনেস। আমার একটা কাজ করা দরকার কিন্তু আমি করতেছি না, আলসেমি কাজ করতেছেন না। এটা মোস্ট অফ দ্য পিপল ভুল বুঝে। প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি? প্রোক্রাস্টিনেশন জিনিসটা হচ্ছে ওভারওয়েলম হয়ে যায় ইনফরমেশন নিতে নিতে। কতবার এরকম হয়েছে আরিফের লাইফে, আরিফ রাত্রেবেলা কোডিং শিখবে, অথবা আরিফ গ্রাফিক্স ডিজাইন শিখবে, অথবা আরিফ গিটার শিখবে, অথবা আরিফ যে কোনো কিছু একটা শিখবে, এত পরিমাণে ইউটিউব ভিডিও দেখে, এত পরিমাণে ভাই ব্রাদার সাথে এটা নিয়ে কথা বলে, এত ইনফরমেশন, আরিফ ওভারওয়েলম হয়ে যায়। ওভারওয়েলম যখন একটা মানুষ হয়ে যায়, তখন ইনস্ট্যান্ট কি করবে, এরপর কি করবে, সে ওইটা ঠিক মতো বুঝে না। আরেকটা জিনিস প্রোক্রাস্টিনেশনের কারণ হইতে পারে, সেটা হচ্ছে ইনসিকিউরিটিজ। ইনসিকিউরিটিজ জিনিসটা কিরকম? আমাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে। আমি খুবই রিলেটেবল একটা এক্সাম্পল দিই। আপনি সারা রাত ধরে একটা ম্যাথ করছেন, ঠিক পরদিন সকালবেলা এক্সামে যাওয়ার আগে আপনার কাছে একটু মনে হবে, আচ্ছা ম্যাথটা তো আমি অনেকবার করছি, কিন্তু এই ম্যাথটা কি আদৌ আমার, মানে যদি কোশ্চেন আসে তাহলে কি আমি অ্যান্সার করতে পারবো? এটা হচ্ছে একদম ছোট্ট একটা এক্সাম্পল। একটু বড়সড় এক্সাম্পল যদি দেই, যখন আমরা কোনো স্কিল শিখি, ওইটা যখন দেখানোর একটা চান্স আসে, তখন আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আচ্ছা আমি তো গ্রাফিক্স ডিজাইন শিখছি, আমি তো টুকটাক বাসার মধ্যে ডিজাইন করতে পারি, কিন্তু এখন এই প্রজেক্টের ডিজাইনটা কি আমি আদৌ করতে পারবো কিনা? সো এটা একটা ইনসিকিউরিটি কাজ করে। এই ইনসিকিউরিটির কারণেও কিন্তু মানুষ প্রোক্রাস্টিনেট করে। কেমন? ধরেন আমি যখন গ্রাফিক্স ডিজাইন শিখতে যাব, তখন আমার ইনসিকিউরিটি কাজ করবে এরকম যে, আচ্ছা আমি শিখবো, এইটা করে আলটিমেটলি কি হবে? এখন তো এআই সব মার্কেট নিয়ে যাইতেছে, আমার কি আদৌ শিখা হবে? আমি কি শিখে টাইমলি শেষ করতে পারবো? আমি কি ভালো মতো শিখতে পারবো? গাইডলাইন্স কি প্রপার পাবো? সো এই ধরনের একটা ইনসিকিউরিটিস কাজ করে। এরপর আরেকটা প্রোক্রাস্টিনেশনের প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে ফিয়ার অফ স্টার্টিং। আমার হয়, এটা সবচেয়ে বেশি আমার হয়। সেটা হচ্ছে আমি কোনো কিছু শুরু করার আগে আমার ভিতরে একটা ভয় কাজ করে। আরিফের সাথে ওই ভয়টা কাজ করে। আচ্ছা এটা শুরু করব, আচ্ছা এখন না,
একদিন পর করি, আচ্ছা আজকে না 2 দিন পর করি, আচ্ছা জানুয়ারির 1 তারিখে করি, আচ্ছা জানুয়ারি তো শেষ, তাইলে আমরা মার্চের 1 তারিখ থেকে করবো, আচ্ছা ঠিক আছে সব বাদ, ঈদের পর থেকে আমি স্টার্ট করবো, আমি ডিটারমাইন্ড। সো এই জিনিসটাও কাজ করে, এটা হচ্ছে লং টাইমের একটা প্রোক্রাস্টিনেশন। আর সবচেয়ে কমন যে জিনিসটা আমাদের লাইফে হয় সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্টলি ইজি ডোপামিন খুঁজি। আপনি একটা স্কিল শিখবেন, তারপর ওইটার একটা আউটপুট দিবেন, তারপর লেটসে কিছু টাকা পাইলেন, ওই যে যখন টাকাটা পাবেন, এইটা ট্রানজিশন টাইমটা কিন্তু 6 মাসের উপরে। আপনি আজকে একটা স্কিল শিখে কিন্তু কালকেই টাকা পেয়ে যাবেন না, এটা মনিটাইজ করতে পারবেন না। আপনি আজকে একটা স্কিল শিখবেন, এরপরে দেখা যাবে যে 6 মাস 8 মাস পরে এই স্কিলটা আপনি মনিটাইজ করতে পারবেন, তখন একটা টাকা পাবেন। জাস্ট টাকা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তখন আপনি টাকা পেলে আপনার ভিতরে যেই ধরনের ডোপামিন হিট কাজ করবে, আচ্ছা অনেক হ্যাপি লাগবে, ভাল লাগবে, আচ্ছা ঠিক আছে এত বছরের মেহনত, অলমোস্ট সিমিলার জিনিস কিন্তু আপনি এখন ফোনের মধ্যে ঢুকে একটা রিল দেখে পাইতেছেন। ফোনে ঢুকলেন, রিল স্ক্রল করলেন, রিল খুব সুন্দর একটা রিল দেখলেন, আপনার খুব ভাল লাগলো, একটা ডোপামিন হিট পাইলেন। সো আমাদের কাছে ইজিয়েস্ট ব্রেইন সবসময় ইজি জিনিস খুঁজে। সো 6 মাস 8 মাস পরে আমি ডোপামিন হিট নেওয়ার থেকে আমি এখন ফোনে ঢুকি, এখন ডোপামিন রাশ পাচ্ছি আমি। সো ইটস মাচ মোর ইজিয়ার। এই কারণে আমাদের ব্রেইন আমাদেরকে প্রোক্রাস্টিনেট করায় যে আচ্ছা ঠিক আছে তুমি এখন এই রিলটা দেখো, তোমার এখন এটা করা লাগবে না, তুমি একটু পরে করো। সো এইটা হচ্ছে ইজি একটা ডোপামিন। সো আরিফের লাইফেও সবচেয়ে বড় এনিমিটা হচ্ছে এই প্রোক্রাস্টিনেশন। এইগুলো হচ্ছে ওর লাইফে ওকে আগাইতে দিচ্ছে না, যদিও ড্রিম আছে বড়। এখন আরিফ এগুলো রিয়েলাইজ করছে লাইফের একটা টাইমে যে না, ওর তো ড্রিম অনেক বড়, ও তো অনেক কিছু করতে চায়, কিন্তু এই প্রোক্রাস্টিনেশনের জন্য ও ভালো হ্যাবিট বানাইতে পারতেছে না। এবং যেহেতু ভালো হ্যাবিট বানাইতে পারতেছে না, ও লাইফের এই লুপটা চলতেছে, এটা ফিক্স করতে হবে। এখন ফিক্স করার জন্য একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলো, টুকটাক জিনিসপত্র দেখলো, তারপরে সে একটা লেটসে ওয়ার্কশপ অথবা ট্রেনিং অথবা ওয়েবিনারে জয়েন করছে। জয়েন করার পরে সে একটা ভিশন নিয়ে ওই ওয়েবিনারটাতে জয়েন করছিল যে তার যে প্রেজেন্ট অবস্থা যেটা আর তার যে ফিউচার অবস্থা, এইটার একটা ট্রান্সফরমেশন আরিফের লাগবে। সো এই ট্রান্সফরমেশনের জন্য আরিফ একটা ওয়েবিনারে জয়েন করে। এখন এই ট্রান্সফরমেশনটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। আমাদের লাইফের সবচেয়ে বড় কনফ্লিক্টটা কি হয়? আমাদের লাইফের সবচেয়ে বড় কনফ্লিক্টটা হয় আমরা প্রেজেন্টে থাকি কিন্তু ফিউচারে লাইফ লিড করার চেষ্টা করি। এই জিনিসটা অনেক টক্সিক একটা জিনিস আমাদের জন্য। সো লেটস সে আমরা চাই একটা অ্যামেজিং ক্যারিয়ার, কিন্তু আমরা তো প্রেজেন্টে। আমরা আবার একটা লাস্ট এপিসোড শেষ না করে আবার ঘুমাইতে যাইতে চাই না, এটাই লাস্ট এপিসোড প্রমিস। এই একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে। আবার আমরা একটা সাকসেসফুল বিজনেস চাই ঠিকই, কিন্তু আবার এখন মনে হয় আচ্ছা ইনস্টাগ্রামে একটু ঘুরে আসে, কয়টা লাইক আসছে, ক্রাশ কি মেসেজের নক দিছে কিনা, রিপ্লাই করছে কিনা, কয়টা কমেন্ট আসছে, এইটাও আমার দেখতে হবে। আবার আমরা একটা স্কিল লাইফে আমি মাস্টার হইতে চাই, খুব ভালো ফটোগ্রাফার হইতে চাই, অথবা খুব ভালো গিটারিস্ট হইতে চাই, অথবা খুব ভালো পাবলিক স্পিকার হইতে চাই, কিন্তু এখন আবার দেয়ালের দিকে তাকায় আমার ভাবতে মন চাইতেছে আচ্ছা ঠিক আছে আমি যদি স্টার্ট আপ লঞ্চ করি আমার ফ্রেন্ডদের সাথে, তাইলে এটা আমি কি কি করতে পারি, এটা আমি দেয়ালের দিকে তাকায় 2 ঘন্টা ভাববো। সো এই যে প্রেজেন্ট আর এই যে ফিউচারের একটা যে মিডল পয়েন্ট, আমাদের ম্যাক্সিমাম মানুষের লাইফটা এই জায়গায় স্টাক হয়ে থাকে। সো আরিফ ডিসাইড করছে এখানে সে আর থাকবে না। সো সে ওই যে খবর পাইছে একটা ট্রেনিং সেশন অথবা একটা ওয়েবিনার অথবা একটা মেন্টর আছে, সো সে করছে কি একটা মেন্টর ফাইন্ড আউট করছে। মেন্টরের কাছে সে তার প্রবলেমটা শেয়ার করছে যে আমার লাইফে প্রবলেম হচ্ছে এইটা, আমি অনেক প্রোক্রাস্টিনেট করি, আমার হ্যাবিট বিল্ডের সমস্যা, আমি বুঝি না আমার কি করতে হবে, আমি জানি আমার কি করতে হবে হয়তো, কিন্তু আমি জানি না কিভাবে শুরু করতে হবে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের অনেক জিনিসপত্র। মেন্টর তাকে কিছু গাইডলাইন্স দিছে। এখন মেন্টর লাইফে কেন দরকার এই পার্টটা একটু ছোট করে বুঝাইনি। আপনার লাইফটা এই জায়গায়, আর আপনার মেন্টর কিন্তু অলরেডি এটা এক্সপিরিয়েন্স করে চলে গেছে। হয়তো সেই জায়গায় ছিল, সে এই কাজগুলোই করছে, অথবা সেই জায়গায় ছিল কিন্তু এই কাজগুলো করে নাই। দুই ক্ষেত্রে সে কিন্তু আপনার থেকে 5 or 10 ইয়ার্স আগায় গেছে। সো হি নোজ এক্স্যাক্টলি আপনার এখন সমস্যাটা কি।
সো হি ক্যান গাইড ইউ বেটার। সো এই জিনিসটা যখন আরিফ বুঝতে পারছে, সে যখন তার মেন্টরকে পাইছে, মেন্টর আরিফের জিনিসগুলা বুঝে। মেন্টর তো জানে আরিফের সমস্যাগুলা কি, বিকজ মেন্টর একটা সময় এই জায়গায় ছিল, এই জিনিসগুলা ডিল করছে, অথবা সে পড়ালেখা করছে, স্টাডি করছে। তারপর মেন্টর আরিফকে কিছু কথা বলছে, এই একটা কথা আরিফের পুরো ভিশনটা ক্লিয়ার করে দিছে। এন্ড আমি চাই আপনার এই জিনিসটা একটু ডিপলি ভাবে। মেন্টর আরিফকে বলছে যে তোমার গোল হচ্ছে পারফরমেন্স বিল্ড আপ করা না, পারফেকশন করা না কোনো জিনিসকে। তোমার গোল হওয়া উচিত কোনো জিনিস স্টার্ট করা। দ্যাটস ইউর আলটিমেট গোল। আমাদের ম্যাক্সিমাম মানুষের লাইফে আমরা অনেক বড় বড় প্ল্যান করি, আমি নিজেও করছি। আমার ইউটিউব চ্যানেল শুরু করার আগে, আমার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করার আগে, আমি এখন যে পজিশন আছে এই পজিশনে জয়েন করার আগে, ইট ওয়াজ হেল অফ ওভার থিঙ্কিং, জাস্ট স্টার্ট করতে পারিনি। সো আমার মেন্টর আমাকে কিভাবে গাইড করছিল, আরিফের মেন্টর আরিফ কিভাবে গাইড করতেছে যে তোমার জাস্ট স্টার্ট করা লাগবে। এখন অ্যাজ আই সেড আর্লিয়ার, প্রোক্রাস্টিনেশনকে বিট করার টপিকটা অনেক ভাস্ট একটা টপিক। সো আমরা এখন থেকে আরিফের মেন্টর আরিফকে খুব ইজি করে বোঝানোর জন্য কিছু বেসিক রুলস দিচ্ছে। সো প্রোক্রাস্টিনেশনের জন্য আরিফের মেন্টর আরিফকে 2টা রুলস দিছে, খুবই স্ট্রেঞ্জ 2টা রুলস, শুনলে হাসবেন, বাট দ্যাটস ভেরি ইফেক্টিভ। রুলস 2টা কি? রুল নাম্বার 1, আরিফকে তার মেন্টর বলতেছে কোনো জিনিস যদি তোমার মনে হয় তুমি 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবা, ওইটা তুমি ইনস্ট্যান্ট করে ফেলো। এখন এই জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, 2 মিনিটের মধ্যে কি কি করা সম্ভব। লেটস আপনি একটা বই পড়তে চাচ্ছেন, এখন পুরো এত মোটা একটা বই, লেটস আপনি লার্ন এনিথিং পড়বেন, এত মোটা একটা বই আপনার পড়ার ধৈর্য নাই থাকতে পারে। আমার একটা সময় ছিল আমার বই পড়ারই ধৈর্য ছিল না, বাট আলহামদুলিল্লাহ এখন আমি টুকটাক পড়ি। আপনিও পড়তে চান, আরিফও পড়তে চাই, প্রবলেম হচ্ছে ওই এনার্জিটা, ওই মেন্টাল পাওয়ারটা, ওই ফোকাসটা, ওই অ্যাটেনশনটা আমরা ধরে রাখতে পারি না। কিন্তু বইয়ের 1 পেজ পড়তে তো 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না, তাই না? সো তার মেন্টর আরিফকে এটাই বলতেছে যে তোমার যদি কোনো একটা কাজ 2 মিনিটে তুমি যদি করতে পারো তাহলে এটা করে ফেলো। সো বইয়ের 1 পেজ পড়া যায় 2 মিনিটে। যদি ওয়ার্কআউট করতে চাও, জিমে যে ওয়ার্কআউট করা দরকার নেই, ইনিশিয়াল মোমেন্টামটা বিল্ড করো, বাসার মধ্যেই 5টা পুশ আপ দাও, কতক্ষণ লাগে? 2 মিনিটস। অথবা তুমি যদি পড়তে চাও, তোমার অ্যাকচুয়াল কারিকুলাম স্টাডি করতে চাও, কিন্তু একটু ইনস্টাগ্রাম দেখতে হবে, আবি যাবে আরো কিছু করে টাইম নষ্ট করতে হবে, সো ওগুলো করে টাইম নষ্ট করো। বাট তুমি আপাতত বইটা নিয়ে জাস্ট 2 মিনিটের জন্য বসো, ফিজিক্স বইটা নিয়ে জাস্ট 2 মিনিট পড়ো, অথবা অ্যাকাউন্টিং বইটা নিয়ে জাস্ট 2 মিনিট পড়ো, অথবা তোমার কারিকুলামের নেক্সট দিনের এক্সামের পড়াটা তুমি জাস্ট 2 মিনিট পড়ো। মজার ব্যাপার হচ্ছে এটা একটা ব্রেনকে ট্রিক করার মতো। কেমন ট্রিক? আপনি আলটিমেটলি করতে গেলে কিন্তু 2 মিনিট করবেন না, কিন্তু এই যে ব্রেইনকে আপনি প্রথমে বলতেছেন আমি জাস্ট 2 মিনিট পড়বো, এর বেশি আমি পড়বো না, এই এতটুকু বলার জন্য ব্রেইন চিন্তা করবে আচ্ছা ঠিক আছে আমি তো ইনস্টাগ্রাম দেখতেই পারবো, বাট 2 মিনিটই তো, জাস্ট একটু পড়ে আসি। ওই 2 মিনিটটা পরে এক্সটেন্ড হয়ে যায়। বাট এই যে 2 মিনিট, এটা আপনার ব্রেইনকে ট্রিক করা হয়েছে যে আপনাকে স্টার্ট করানোর জন্য। এটা হচ্ছে রুল নাম্বার 1, ভেরি পাওয়ারফুল। আমি আমার লাইফে এই একটা জিনিসের জন্য ম্যাসিভ রেজাল্ট পাইছি। সময় স্বল্পতার কারণে নিজের আর ব্র্যাগিং না করে, বাট আপনারা ট্রাই করে দেখেন। কাজ যদি না করে, আমি বললাম তো আমার কমেন্ট সেকশন ওপেন আছে, যা মন চাই বলে আসেন। সেকেন্ড রুল, আরিফের মেন্টর আরিফকে যেটা বলছে, এইটা খুবই হাস্যকর। আমি জানি না আপনারা মেল রবিন্স নামে একজন আছে, তাকে চিনেন কিনা, সো একটু সার্চ করে নিয়েন গুগলে। এটা হচ্ছে ওনারই কাইন্ড অফ একটা রুল। সো রুলটা খুবই সিম্পল। এই যে হ্যাবিটস যখন আমরা বানাবো, প্রোক্রাস্টিনেশনে যখন আমরা দেয়ালের দিকে 2 ঘন্টা তাকায় থাকবো, আমাদের সময় চলে যাচ্ছে, অথবা মিনিংলেস স্ক্রল করে যাইতেছি, সময় চলে যাচ্ছে, এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমরা এই সেকেন্ড রুলটা ইউজ করতে পারি। সো লেটস সে আরিফ একটা জায়গায় স্টাক হয়ে রয়েছে, ও স্ক্রল করতেছে, মিনিংলেস স্ক্রল করতেছে, ও বুঝতেছে ওর এটা থেকে বের হইতে হবে, বাট স্টিল আরিফ কিন্তু স্ক্রলিংটা কন্টিনিউ করতেছে। তখন একটা ছোট কাজ করবেন, সিম্পল কাজ, কাউন্ট। আমি এটা বন্ধ করব, 5 4 3 2 1 স্টপ, এন্ড ওটা মিনিমাইজ করে দেন, জাস্ট এই স্টেপটা নেন। ওইটার করতে মনেই যাবে না আপনার, আপনি তখন ইনস্ট্যান্ট মুভ করতে পারবেন। লেটস আপনি দেয়ালের দিকে তাকায় আছেন, আমি এটা করি তো এই কারণে বারবার এই এক্সাম্পলটা দিচ্ছি। আপনি দেয়ালের দিকে তাকায় আছেন, এখন আপনার মনে হচ্ছে দেয়ালের দিকে তাকায় থাকতে থাকতে
আচ্ছা আমি অনেকক্ষণ ধরে দেয়ালের দিকে তাকায় আছি, স্টার্ট আপের তো প্ল্যান আসলো না, বাট আমার এখন এই পজিশন থেকে উঠতে হবে, আমার রিয়েল লাইফে ফোকাস করতে হবে, আমার পড়তে যাইতে হবে, আমার এই কাজটা করতে হবে। কিন্তু আপনি দেয়ালের দিকে থেকে চোখটা সরাইতে পারতেছেন না, প্রোক্রাস্টিনেশন একদম আপনাকে ঘিরে ধরছে। তখন জাস্ট কাউন্ট ডাউন করুন, আচ্ছা ঠিক আছে 5 সেকেন্ড আমি চেয়ার থেকে উঠবো, সো 5 4 3 2 1 এন্ড আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান, জাস্ট নেক্সট যে স্টেপটা ওইটা নেন। সো আপনি যদি কমফোর্টেবল হয়ে যান কোনো সিরিজ দেখতে দেখতে, 5 4 3 2 1 জাস্ট পজ করেন, আপনার পুরো বন্ধ করে দেওয়া লাগবে না, জাস্ট পজ করেন। আপনি যদি এক জায়গায় বিছানায় শুয়ে রয়েছেন, উঠা দরকার মনে করেন, উঠতে পারতেছেন না, জাস্ট কাউন্ট ডাউন করেন 5 4 3 2 1 এন্ড জাস্ট উঠে বসেন, বিছানা থেকে উঠে যাওয়া লাগবে না। অথবা আপনার যদি মনে হয় যে আপনি একটা র্যান্ডম আর্গুমেন্টে জড়াই গেছেন ফেসবুকের মধ্যে, এই আর্গুমেন্ট আপনার বন্ধ করা উচিত, জাস্ট ডু ওয়ান থিং, 5 4 3 2 1 এন্ড জাস্ট মিনিমাইজ করে দেন। শুনতে একটু হাস্যকর লাগতে পারে ভাই, 5 সেকেন্ড গুনার পরে আমি যদি উঠেই দাঁড়াই, 5 সেকেন্ড গুনার পরে আমি যদি মিনিমাইজ করে দিই, আমি তো আবার স্ক্রল করে এটা ওপেন করতেই পারি, আমি তো আবার চেয়ারে বসে যাইতেই পারি, আমি তো আবার বিছানায় শুয়ে যাইতেই পারি। ট্রাস্ট মি, আপনি বসবেন না। কজ যখন আপনি পজিশনটা চেঞ্জ করবেন, আপনার ব্রেন ওই যে একটা স্ট্রিং এর মধ্যে ছিল, একটা লুপের মধ্যে আটকে ছিল, লুপটা আপনি ব্রেক করতেছেন। যখন আপনি লুপটা ব্রেক করবেন, তখন আপনার ভেতরের যে উইল পাওয়ারটা, ওইটা ম্যাক্সিমাম এনার্জিতে কাজ করা শুরু করবে। প্রুভেন, আমার লাইফে আমি যথেষ্ট বেনিফিট পাইছি। ইনফ্যাক্ট একটু আগে যখন আমি 10টার সেশনে জয়েন করি, আই ওয়াজ কাউন্টিং আমি এখন এই সেশনে জয়েন করবো 5 4 3 2 1, আমি জাস্ট একটা ক্লিক করব। সো এই একটা ক্লিক থেকে সেশনে জয়েন করে পুরো জার্নিটা একদম অটো পাইলটে হয়েছে, এন্ড ইট ওয়ার্কস। সো প্রোক্রাস্টিনেশনের জন্য আরিফের মেন্টর আরিফকে এই 2টা রুলস এর সম্পর্কে বলছে, আপনারা ইউজ করতে পারেন। এবার আরিফ তার মেন্টরকে আরো কোশ্চেন করতেছে যে ঠিক আছে, আমি তো প্রোক্রাস্টিনেশনটা সলভ করলাম বা আমি করে ফেলবো, কিন্তু প্রোক্রাস্টিনেশন সলভ করলেই তো আমি লাইফে সাকসেসফুল হয়ে যাব, এরকম কিছু না। আমার লাগবে হচ্ছে হ্যাবিট বিল্ড আপ করা, গুড হ্যাবিট বিল্ড করা, অথবা আমার ব্যাড হ্যাবিটস গুলো ত্যাগ করতে হবে, ব্যাড হ্যাবিটস গুলো বাদ দিতে হবে। সো তখন আরিফের মেন্টর আরিফকে হ্যাবিটস জিনিসটা কি সেটা বুঝাচ্ছে। আচ্ছা, বিফোর আমরা এই টপিকে যাই, আমরা কি এখনো আসি সবাই আরিফের কাহিনীটাতে ফোকাসড? আমরা একটু কথা বলি। হ্যাঁ ভাইয়াজি, তাহলে সবাই শুনতেছি। হ্যাঁ, আমরা একটু রেসপন্স করি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স আছে কিনা প্রোক্রাস্টিনেশন নিয়ে? ছোট সিম্পল কোশ্চেন্স, আমরা পরে আবার চান্স পাবো, বাট এখন আপাতত কোনো কোশ্চেন্স আছে কিনা? কারোর যদি কোশ্চেন থাকে আপনার হ্যান্ড রেজ করে 1 বাই 1 কোশ্চেন করেন। প্রোক্রাস্টিনেশন সলভ করার 2টা টুল আমরা পাইছি। প্রথমটা হচ্ছে আমরা যে কোনো কাজ যদি 2 মিনিটের মধ্যে করা সম্ভব আমরা ওটা করে ফেলবো। আর যদি আমরা একটা লুপের মধ্যে আটকে যে আমাদের মনে হচ্ছে আমাদের উঠা দরকার, করা দরকার, বাট আমরা পারতেছি না, উইল পাওয়ার পাচ্ছি না, আমরা জাস্ট 5 সেকেন্ড কাউন্ট করব। ছোট করে একটা জিনিস বলে রাখি, আমার ওয়েবক্যামটা এইদিকে আর আপনাদের পুরো স্ক্রিন, মানে আমি আপনাদের সবাইকে এই জায়গায়, মানে আমার সেকেন্ড মনিটরে দেখতে পাচ্ছি, এই কারণে এদিকে তাকায় কথা বলতেছি। হ্যাঁ, ভাইবেন না আপনাদের। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন আরিফ তার মেন্টরকে আস্ক করতেছে যে ভাইয়া হ্যাবিটস বিল্ড করব কিভাবে? তখন মেন্টর আরিফকে বলতেছে হ্যাবিট বিল্ড করার পরে তুমি আগে বোঝো হ্যাবিট কিভাবে ক্রিয়েট হয় একটা মানুষের। আপনি একটু রিলেট করলে দেখবেন আপনার লাইফ থেকেও, আপনার লাইফে যত গুড আর ব্যাড হ্যাবিটস আছে এর মধ্যে 3টা জিনিস কমনলি ছিল। যদি এটা অনেক ভাস্ট একটা সাইকেল, আপনারা যদি অ্যাটমিক হ্যাবিটস বইটাকেও পড়ে থাকেন সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে, বাট আমি ইজি করে বুঝাই দিচ্ছি। প্রতিটা হ্যাবিটের 3টা মেইন পার্ট থাকে, কিউ, অ্যাকশন, রিওয়ার্ড। এখন একটা বাজে হ্যাবিটের এক্সাম্পল দিই, কেউ একটা বাজে হ্যাবিটের নাম বলেন। ডুম স্ক্রলিং। ডুম স্ক্রলিং, ফ্যান্টাস্টিক। আচ্ছা, 2টার অ্যান্সার দিব। ডুম স্ক্রলিং, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন, আমি হেল স্ক্রল করি, বাট যখন আমি পাবলিক ট্রান্সপোর্টেশন থাকি, অনেক জ্যাম থাকে, এমন হয়েছে অবস্থা আমি স্ক্রল করতে করতে এখন আমার অনলি টার্গেট আমি নিচে যাব, কত নিচে যাওয়া যায়। এটা থেকে বের হয়, এটা কেন হয়? সো প্রথম কিউটাকে আমাদের বুঝতে হবে, কেন আমাদের এই স্ক্রলিং এ আমরা ঢুকি। এইটা হচ্ছে আমাদের কিউ। কেন
কিউটা কি? ট্রাফিক জ্যামে বসে আছি অথবা বাসার মধ্যে ফ্রি টাইমে আছি, সো আমার কাছে ফ্রি টাইম আছে, এখন আমার কিছু একটা করতে হবে। রিওয়ার্ড কি? রিওয়ার্ড হচ্ছে এই ফ্রি টাইমে এমন কিছু একটা করতে হবে যার কারণে আমি একটু ডোপামিন হিট পাই, একটু ভালো লাগে। সো আমার কাছে ফ্রি টাইম আছে, দ্যাটস মাই কিউ। অ্যান্ড আমার রিওয়ার্ড লাগবে, আমার ইনস্ট্যান্ট একটা ডোপামিন রাশ, একটু হ্যাপিনেস। সো এই দুটা লাগবে। এই দুটাকে আমরা কানেকশন করে একটা অ্যাকশন দিয়ে, সেই অ্যাকশনটা হচ্ছে ডুম স্ক্রলিং। স্ক্রলিং ওইটা আস্তে আস্তে ডুম স্ক্রলিং এ যায়। সেম ওভার থিঙ্কিং, একটু আগে যে আপু বললেন, ওভার থিঙ্কিং একটা যদি বলি, আমাদের কাছে এখন ইমিডিয়েটলি করার কিছু নাই, হয়তো আছে, সো এটা আমাদের একটা কিউ। আমার এখন আমার কাছে টাইম আছে, আমার ব্রেন রিল্যাক্স আছে, বা আমার কোন একটা জিনিস নিয়ে ভাবতে হবে সো দ্যাট জিনিসটা পারফেক্ট হয়, এইটা হচ্ছে আমার কিউ। রিওয়ার্ড কি? আমি ভেবে ভেবে একটা বেস্ট আইডিয়া বের করবো যেন এই প্ল্যানটা ইনস্ট্যান্ট পারফেক্ট হয়ে যায়। অ্যান্ড যখন এই প্ল্যানটা পারফেক্ট হবে তখন তো আমি একটা ডোপামিন রাশ পাবো, সেটা হচ্ছে আমার রিওয়ার্ড। সো কিউ, রিওয়ার্ড। এখন অ্যাকশনটা কি? আমি ভাবি, কত ক্রিয়েটিভ ভাবা যায় আমি ভাববো আজকে। সো বুঝতেছেন? কিউ, অ্যাকশন, রিওয়ার্ড। সো আমাদের লাইফে যত হ্যাবিটস আছে, এবার একটা গুড হ্যাবিট দিই, এটার এক্সাম্পলটা আমি দিই, খুবই রিলেটেবল। আমরা সকালে ব্রাশ করি না, এটা কিন্তু একটা হ্যাবিট। কারো কি কখনো ভুলে গেছেন ব্রাশ করা? মানে হ্যাঁ ভুলে যাই, বাট কখনো মনে হয়েছে যে এটা তাকে আজকে করবো না? না, এটা আমাদের হ্যাবিট। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় আগে ব্রাশ করতে হবে, বিকজ ইটস আওয়ার হ্যাবিট। এই হ্যাবিটটা কেমনে ফর্ম হয় চিন্তা করেন। সকালবেলা ঘুম থেকে উঠার পরেই প্রথম কাজ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠার পরেই প্রথম কাজ করতে হবে, দ্যাটস দ্য কিউ, ঘুম থেকে উঠা। রিওয়ার্ড কি? একটা নেগেটিভ জিনিস, না হলে ব্যাড ব্রেথ আসতে পারে। কি করলে ব্যাড ব্রেথ আসবে না? ব্রাশ করলে। সো ঘুম থেকে উঠা কিউ, রিওয়ার্ডটা কি? ব্যাড ব্রেথ আসবে না, অ্যাকশনটা কি? আমরা ব্রাশ করি। সি দ্যাটস এ গুড হ্যাবিট ফরমেশন। আমরা কি এই হ্যাবিট বিল্ডিংটা বুঝতে পারছি কিভাবে একটা হ্যাবিট হয়? ওকে, এবার আপনি নিজের লাইফে আজকে ওয়েবিনার শেষে আপনি আপনার যতগুলো ব্যাড হ্যাবিটস, গুড হ্যাবিটস আছে, সবগুলো হ্যাবিট একটু এক্সপ্লোর করবেন, যে এই হ্যাবিটের কিউ কোনটা, এই হ্যাবিটের রিওয়ার্ড কোনটা, এবং অ্যাকশনটা কি নিচ্ছেন। যখন আপনি এটা প্রপারলি বুঝতে পারবেন, তখন আপনার ডুম স্ক্রোলিং, ওভার থিঙ্কিং এগুলা কাজ করবে না। সো ফ্রি টাইম আছে, আপনার হ্যাপিনেস লাগবে, রিড এ বুক। ফ্রি টাইম আছে, আপনার হ্যাপিনেস লাগবে, ওয়াচ এ ভিডিও দ্যাট এডুকেটস ইউ, রিড অ্যান আর্টিকেল। সো অ্যাকশনটা চেঞ্জ করতে হবে আমাদের। সি, হ্যাবিটস চেঞ্জ করতেছি না আমরা, অ্যাকশন চেঞ্জ করে দিচ্ছি। ইজিয়ার, রাইট? আচ্ছা, এখন তার মেন্টর তো তাকে এটা বুঝাইলো, বুঝানোর পরে এখন আরিফ বলতেছে যে ভাই দেখেন, আমার কাছে এত সময় নাই, আমি অলমোস্ট জেনজি, যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট জিনিস লাগবে, ছোটখাটো কিছু বলেন যেটাতে আমি ইনস্ট্যান্ট একটা সাকসেস পাই, হ্যাবিট আমার ইজিলি বানাইতে হবে। ওকে, তো মেন্টর আরিফকে তিনটা বেসিক কিন্তু ভেরি পাওয়ারফুল ট্রিক্স শিখাইছে, অ্যান্ড এই জিনিসগুলা আরিফের লাইফ চেঞ্জ করে দিছে। আমরা এখন ট্রিক্স তিনটা কি জানবো, আপনাদের সাথে খাতা কলম থাকলে আপনারা লিখে রাখতে পারেন। ফার্স্ট রুল, হ্যাবিট বিল্ড করার প্রথম রুল, যে কোনো আপনি হ্যাবিট বিল্ড করতে চান সেটার প্রথম রুল হচ্ছে, যেই জিনিসটা আপনি করতে চান সেই জিনিস চাইতে ছোট পার্ট কি হইতে পারে, সবচাইতে ছোট পার্ট কি হইতে পারে। এখানে একটা এক্সাম্পল আছে, আমরা চিন্তা করি আজকে আমি 3 ঘন্টা ফাটায় ফেলবো পুরো, এটা রং। কজ আপনি যখন ব্রেনকে আগেই একটা বড় সড়ো টার্গেট দিয়ে দিবেন, আনঅ্যাচিভেবল টার্গেট দিয়ে দিবেন, তখন ব্রেন না মোস্ট লাইকলি ওইটা ইগনোর করার চেষ্টা করবে। সো ডু ওয়ান থিং, আজকে আমি শুধুমাত্র 10 মিনিট পড়বো, বাস আমি 10 মিনিটের বাইরে পড়বোই না। বাট একটা প্রমিস আপনাকে করতে হবে, ডেইলি 10 মিনিট পড়তে হবে। এমন না একদিন 10 মিনিট পড়লেন তারপরে 1 মাস কোনো খবর নেই। আপনি ডেইলি 3 ঘন্টা পড়াটা ভেরি ডিফিকাল্ট, বাট ডেইলি 10 মিনিট পড়া ইটস মাচ মোর ইজিয়ার। সো এইটা হচ্ছে একদম মিনিমাল এফোর্ট। সো এই জিনিসটা আপনি ডেইলি দিবেন 10 মিনিট। সো নিচে একটা লাইন, এই জিনিসটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। ইনফ্যাক্ট আমি আমার লাইফের অনেক লেটার এই জিনিসটা রিয়েলাইজ করছি যে এই জিনিসটা কত পাওয়ারফুল, উইচ ইজ কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। আপনারা যত এই লাইনটা নিয়ে ঘাটবেন তত বেশি অ্যামেজড হবেন এই লাইনটা কতটা পাওয়ারফুল। সো এই তো ফার্স্ট রুল হচ্ছে, যে কোনো হ্যাবিট, এটা সব
সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে ছোট ভার্সন কি হইতে পারে ওইটা ডেইলি করার চেষ্টা করেন। রুল নাম্বার 2, যার রুল নাম্বার 2 পছন্দ, হ্যাবিট স্ট্যাক করতে পারেন। হ্যাবিট স্ট্যাক কি? অলরেডি একটা হ্যাবিট আপনার বিল্ড করা আছে, ওইটার সাথে আপনার আরেকটা হ্যাবিট কানেক্ট করে দিবেন। কেমন? লেটস সে আমরা সকালবেলা তো ব্রাশ করি, এটা তো আমরা মিস করতে পারবো না। সো আমরা যদি এরকম করি, ব্রাশ আমরা করার পরে আমরা ঠিক 5 মিনিট একটা বই পড়বো, ব্রাশ করার পরে বই পড়বো। অথবা আমরা বিকালে কফি খাইতে বেশি পছন্দ করি, সো কফি খাওয়ার পরে আমি এই বইটা পড়বো। অথবা আমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমার কিছু একটা না করলে ভালো লাগে না, সো ঘুমানোর সময় আমরা কি করি, আমাদের বিছানা ক্রিয়েট করি, বালিশ টালিশ রাখি। সো দ্যাটস আওয়ার হ্যাবিট। হ্যাবিটের সাথে জাস্ট একটা বই রেখে দিলাম, অথবা জাস্ট আমাদের ট্যাবটাই রেখে দিলাম, যেটাতে আমরা একটা আর্টিকেল পড়তে পারবো, যেটা আমাদেরকে একটা জিনিসের উপর ইনসাইট দিতে পারে। সো দেখছেন, আপনার অলরেডি বিল্ড একটা হ্যাবিট আছে, সেই হ্যাবিটের সাথে আরেকটা হ্যাবিট জাস্ট কানেক্ট করে দেন। এইটা মাখনের মতো কাজ করে, মানে আপনি বুঝবেনই না এটা যে কাজ করতেছে। রুল নাম্বার 3 হচ্ছে, এটা একটু টাফ, বাট অন্য দুইটার থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল। কজ এইটার মধ্যে আপনার জিরো উইল পাওয়ার লাগে। একবার আপনি করে ফেলবেন, তখন আপনার আর উইল পাওয়ারের দরকার হবে না, আপনি অটো পাইলটে এই হ্যাবিটটা বানায় ফেলবেন। আমি এটার ম্যাক্সিমাম ইউজ করি। জিনিসটা কি? রুল নাম্বার 3টা যদি আমরা দেখি, এনভায়রনমেন্টটা আমাদের ডিজাইন করতে হবে। মজার একটা ব্যাপার বলি, আমার জন্য রিলেটেবল একটা এক্সাম্পল দিই। আমি যেহেতু আমার স্ক্রিপ্টিং এর কাজ করি, আমার কন্টেন্টের জন্য স্ক্রিপ্টিং এর কাজ করি, বারবার আমার স্ক্রিপ্ট লেখার জন্য আমার পিছনে যে ওইখান থেকে একটা ডায়েরি নিয়ে বা ওই রুম থেকে একটা ডায়েরি নিয়ে এসে লেখাটা টাফ। সো আমি যেটা করি, আমার টেবিলের উপরেই আমি একটা ডায়েরি অ্যান্ড আমি 2টা পেন রেখে দিই, যখনই যে আইডিয়া মাথায় আসে আমি লিখে ফেলি। এইটা আমি করতে পারি, আপনারা করতে পারেন। অথবা আপনি যদি বই একটা পড়তে চান, লেটস সে বিছানায় রাতে ঘুমাইতে যাওয়ার আগে, বইটা এনে বুক শেলফে রাখার কোনো দরকার নেই, বইটা বিছানার উপরেই রেখে দেন। মানে আপনার এনভায়রনমেন্টে আপনি এরকম ভাবে ডিজাইন করেন, যে হ্যাবিটটা আপনি বিল্ড করতেছেন ওইটার মধ্যেই আপনার মানে আপনি বিলং করেন, এরকম একটা অবস্থা। তখন দেখা যাবে কি, আপনার কাছে এই হ্যাবিট বিল্ড করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। কজ আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমার মাথায় তখন চিন্তা আসবে, আচ্ছা আবার ওই রুমে যাব, তারপর আবার ডায়েরিটা এনে বসবো, আবার লিখবো, অনেক বেশি এনার্জি দরকার হবে। বাট আচ্ছা আইডিয়া আসছে, ডায়েরি তো আমার পাশেই আছে, লিখে ফেলি, জার্নালিং করে ফেলি, ইজিয়ার। অথবা আমার বই পড়তে মন চাচ্ছে, ঘুমাইতে যাব, আচ্ছা আমার আবার বিছানায় শোয়ার পর আবার উঠতে হবে, তারপর বই নিতে হবে, কি দরকার, আমি বালিশের পাশেই বইটা রেখে দিই, শুইলাম, বইটা নিলাম, 2 পেজ পড়লাম, ঘুমাই গেলাম। এই যখন এনভায়রনমেন্ট আপনি ডিজাইন করে ফেলবেন, ইটস এ ওয়ান টাইম প্রসেস। একবার ডিজাইন করে ফেলেন, তারপর এই হ্যাবিটটাই আপনাকে ফোর্স করবে হ্যাবিটটা বিল্ড করার জন্য। আমি হয়তো বুঝাইতে পারছি। সো আপনারা এই জিনিসটা করতে পারেন, এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বাট আউটপুট আসবে একটা লং টার্মে। সো এই 3টা হ্যাবিটই বা 3টা হ্যাবিটের রুলসই অনেক বেশি পাওয়ারফুল। আপনি ইউজুয়ালি করা শুরু করবেন, প্রথম দিকে একটু মোমেন্টাম বিল্ড করার জন্য একটু কষ্ট হইতে পারে, বাট আপনি 7 দিন 7 ডেজ একটু চেষ্টা করেন, 7 ডেজ মেনটেন করেন, আফটার 7 ডেজ এটার হ্যাংওভারটা চলে আসবে আপনার। অ্যান্ড হার্ভার্ডের রিসার্চ অনুযায়ী আপনার একটা হ্যাবিটের ফরমেশন হইতে 21 ডেজের মতো লাগে, অ্যান্ড হ্যাবিটটা পারফেক্টলি আপনার ভিতরে ইনস্টল হইতে 66 ডেজের মতো লাগে। সো ফার্স্ট 7 দিন আপনি জাস্ট মোমেন্টামটা বিল্ড করেন, তখনই আপনার সবচেয়ে বেশি উইল পাওয়ারটা দরকার হবে। সো 7 দিন মোমেন্টাম বিল্ড করব, তারপর কষ্ট করে 21 ডেজ পর্যন্ত আমরা এটা কনসিস্টেন্টলি করব। সো তখন আমাদের হ্যাবিটের ফরমেশনটা হয়ে যাবে। এরপর 66 ডেজ আস্তে আস্তে দেখবেন এটা আপনার রেগুলার হ্যাবিটে চেঞ্জ হয়ে গেছে। সো এই 3টা জিনিসে আমি অনেক ডিপলি বলছি, এই 3টা জিনিস আর অনেক লং এক্সপ্লেনেশন দেওয়া যায়, বাট আমার সময় স্বল্পতার কারণে আপাতত আমরা করছি না। আপাতত এতটুকু আপনারা চলবে। এই 3টা আপনারা আজকে থেকেই কোনো একটা হ্যাবিট নেন, আগে ফাইন্ড আউট করেন এই হ্যাবিটটা কিভাবে বিল্ড করতে চান, এই 3টার যে কোনো একটা আপনার ওয়ার্কশিটে লিখে আপনি জাস্ট স্টার্ট করে দেন। ইজিয়ার টু ডু, লেস উইল পাওয়ার দরকার হয়, জাস্ট ইট ওয়ার্কস প্রিটি মাচ ফাইন। আর নাহলে তো আমার কমেন্ট সেকশন আছে। সো আরিফ করলো কি,
যখন আরিফের মেন্টর এই প্রোক্রাস্টিনেশনের কথা বললো, হ্যাবিট বিল্ডিং এর কথা বললো, আরিফ এগুলো জানছে। জানার পরে আরিফ চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, ট্রেনিং সেশন নিছি, ট্রেনিং সেশন নেওয়ার পর আমি ডান হয়ে গেছে সব। না, আরিফ এগুলা ফলো করা শুরু করছে। প্রতিদিন 5 মিনিট একটা স্কিল শেখার জন্যই দিচ্ছে। প্রতিদিন 1 পেজ করে পড়া শুরু করছে, টেবিলের উপরে তার বই ছিল। প্রতিদিন তার ফোনটা, একটা জিনিস আমি অ্যাড করি, ভেরি পাওয়ারফুল, এটা আমি শেয়ার করার লোভটা সামলাইতে পারছি না। আপনার ফোন যদি আপনার সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয় না, একটা জিনিস সাজেস্ট করতেছি, ইট ওয়ার্কস লাইক হেল। যখন আপনি কোনো একটা কাজ করতে বসবেন, ফোনটাকে অন্য রুমে রেখে আসবেন সাইলেন্ট করে। যদি ইমার্জেন্সি কিছু হয়, ইভেনচুয়ালি এটা আপনার কাছে চলে আসবে, কেউ এসে দিয়ে যাবে, বা আপনার এটা জাস্ট চলে আসে। বাট ফোনটা যদি আপনার পাশেই থাকে, লেটস সে আপনি পড়তেছেন, আপনার পাশেই ফোনটা আছে, তখন আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে, একটু দেখি লাস্ট নোটিফিকেশন কি আসছে, আচ্ছা একটু দেখি মেসেজের রিপ্লাইটা আসছে কিনা, আচ্ছা একটু দেখি যে ইরান ইসরায়েল ওয়ারের কি অবস্থা। জাস্ট ফোনটাকে আরেক রুমে রেখে দিয়ে আসেন। এই একটা সিঙ্গেল মুভ আপনার হ্যাবিট বলেন, আপনার প্রোক্রাস্টিনেশন বলেন, আপনার গুড থিংস বলেন, এটাকে এক্সটেন্ড করে দেয়। সো যত বেশি আপনি এটা করবেন, এই টাইমটা আরো বাড়তে থাকবে, 10 মিনিটস, 20 মিনিটস, 1 আওয়ার। সো আমি এখন যদি ওই রুমে ফোন যে রেখে আসি, আমার খুব দরকার ছাড়া আমি ফোন আনি না, বিকজ আমি এখন ফুল ফোকাসে কাজ করতে পারবো। সো ইট টেক্স টাইম, একদিনে হয়ে যাবে না, বাট ইনিশিয়াল হ্যাংওভারটা শুরু করেন। যখনই কোনো একটা জায়গায় ফোকাস করবেন, ফোনটা অন্য জায়গায় রেখে আসেন। সো আরিফ ওই সেম কাজটা করছে। 1 উইক লেটার খুব একটা চেঞ্জ আসে নাই। বাট আপনারা বলেন, 30 দিন পরে আরিফের যে রেগুলার লাইফ সাইকেল ছিল, ওইটাকে আর আগের মতো আছে? অ্যান্সার করেন আপনারা, কি মনে হয়? যদি কনসিস্টেন্সি থাকে তাহলে আই গেস থাকবে না, আর এক্স্যাক্ট, যদি ইন্টেন্সিটি থাকে তাহলে থাকতে পারে। হ্যাঁ, ও ভেরি ফ্যান্টাস্টিক পয়েন্ট। আমাদের কনসিস্টেন্সিতে ফোকাস দেওয়া উচিত, রাইট, ইন্টেন্সিটিতে না। থ্যাংক ইউ আশরার হোসেন ভাই। আমি কি নাম ঠিক মতো প্রনাউন্স করছি? নো, আচ্ছা একটু বলেন। আমার নাম হচ্ছে আসির। আসির, আই এম সরি, এন্ড আসির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি এখানে একটা হিউম্যান এরর, আমি এখানে বার্থ 30 days এখানে লিখছি, আবার উপর একটা চলে আসছে। আমি জানি না আপনারা নোটিস করছেন কিনা, যদি নোটিস করে থাকেন তাহলে তো আর যদি নোটিস না করেন, প্রেজেন্টেশন খুব ভালো যাইতেছে। ভাই কথা দিয়ে যেভাবে মুগ্ধ করে রাখছেন, ওইটা ফোকাস করার তো সময় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরিফের গল্পটা যদি আপনাদের রিলেটেবল মনে হয়, এখন হচ্ছে আপনাদের টার্ন। এই ওয়েবিনারটা শেষ করার পরে ডিসিশন শুড বি ইয়োর্স। কিভাবে প্রোক্রাস্টিনেশন ভাঙবেন, 2টা ট্রিক্স আপনার কাছে আছে। কিভাবে হ্যাবিট বিল্ড করবেন, 3টা ট্রিক্স আপনার কাছে আছে। এনি অফ দোজ ইউজ করেন, জাস্ট একটা ইউজ করেন। 30 days পরে পার্সোনালি আমাকে টেক্সট করে গালাগালি করতে পারেন যদি কাজ না করে। I'm gonna own it, ঠিক আছে? লাস্ট অফ অল, দ্য থিং ইজ, ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নিড মোটিভেশন। ইনফ্যাক্ট আমিও অনেক জায়গায় যখন স্পিকার হই বা এরকম অপরচুনিটি আছে, আমাকে অফেন ইন্ট্রোডিউস করে মোটিভেশনাল স্পিকার। আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট টার্ম মোটিভেশন, বিকজ মোটিভেশন একটা সুগার রাশ। ইনস্ট্যান্ট আসবে, আপনার 10 মিনিট মনে হবে করে একদম ফাটাই ফেলবো, এরপর খুব একটা কাজ করে না। সো মোটিভেশন জিনিসটা আপনার দরকারই নেই, কখনোই দরকার নাই। আপনার দরকার মোমেন্টাম। ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ডু সামথিং, ইনিশিয়াল স্টেপটা নেন, থ্যাংক মি লেটার। সো আরিফ ওয়াজন্ট স্পেশাল, রাইট? আরিফের মধ্যে আহামরি কোনো গুণ ছিল না। ওর বাবা মাল্টি বিলিয়নার ছিল না, ও ট্যালেন্টেড কেউ ছিল না, ও জাস্ট স্মল স্টেপস গুলো নিছে, অ্যান্ড নাও আরিফ বিকেম আরিফ। So I want you guys to become the best version of you. এই তো, I guess that's all the things আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আমি বুঝাইতে পারি, আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন, তাহলে all credit goes to the books I read and all credit goes to আমার মেন্টরসদের। আর যদি আমি কোনো জায়গায় ভুল করি, তাহলে সমস্ত ব্যর্থতা আমার।
নাও আমরা কোশ্চেনস করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফ্লোর ইজ ইয়ার্স। হোয়াট অ্যান অ্যামেজিং সেশন ভাইয়া, সেই অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ইনসাইটফুল ছিল, অনেক নিউ জিনিস শিখতে পারলাম। এন্ড আই হোপ যারা মিটিং এ জয়েন করেছেন আজকে সেশনে সবাই অনেক বেশি হেল্পফুল হিসেবে নিয়েছেন জিনিসটা। তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমাদের কমেন্ট থেকে আজকে কোয়েশ্চেন নেওয়া হবে। তো ইয়া